সম্প্রতি অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ির কারণে বিপুল সংখ্যক ভারতীয়কে বহিষ্কার করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মোদির শাসনামলে ভারত যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ভারতীয়দের ন্যূনতম সুযোগ দিচ্ছে না আমেরিকাতে। এর মধ্যেই বেরিয়ে এসেছে আরেক তথ্য, ভারতীয়দের বহিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে আছে ভারতেরই আরেক ঘনিষ্ঠ মিত্র। বলা হচ্ছে ভারতীয়দের বহিষ্কারের ক্ষেত্রে ওই দেশটি শীর্ষে রয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় নাগরিকদের বহিষ্কারের শীর্ষে রয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহের দেয়া তথ্যে দেখা যায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরব যত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে তত আর কোনো দেশ পাঠায়নি। রিয়াদে ভারতীয় মিশনের হিসাব বলছে ২০২১ সালে ৮,৮৮৭ জন, ২০২২ সালে ১০,২৭৭ জন, ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭,০১৯ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে সৌদি সরকার। সে তুলনায় আমেরিকা থেকে ভারতীয় বহিষ্কারের সংখ্যা অনেক কম। আমেরিকার ভারতীয় মিশনের পরিসংখ্যান অনুযায়ী গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে তাড়ানো হয়েছে রাজধানী ওয়াশিংটন থেকে। ওই শহর থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১,৩৬৮ জন এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৩,৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন, শিকাগো থেকেও অনেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা ৫০০ পেরোয়নি। সৌদি এবং আমেরিকা ছাড়া যে সমস্ত দেশ থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মায়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া। যাদের তাড়ানো হয়েছে তাদের কেউ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে থেকে গিয়েছিলেন, কারো ওয়ার্ক পারমিট উত্তীর্ণ হয়ে গিয়েছিল, কেউ আবার সংশ্লিষ্ট দেশের শ্রমবিধি লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।